তোমার সকাল সকাল এত কিসের আয়োজন? এই যে একটু মোচার চপ বানাচ্ছি নাতির জন্য। বাবা, তোমার পুর বানানো হয়ে গেল? হ্যাঁ পুরটা কিভাবে বানিয়েছো একটুখানি বলো বন্ধুদের। মোচাটা সিদ্ধ করে নিয়েছো? হ্যাঁ, আর বাদাম ভেজে নিয়েছি, হ্যাঁ আর আলু সেদ্ধ করেছি, হ্যাঁ। দিয়ে তেলের মধ্যে একটু জিরে আর পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে, আর ওই মোচা আর আলু দিয়ে বাদাম দিয়ে নারকেল ভেজে নেড়ে নিলাম। আরে বাবা, অনেক কিছু নারকেল দিয়েছি। দিয়ে। আর তো কিছু দাওনি চিট হওয়ার জন্য, কিন্তু ভালোই চিট হয়েছে আলুর জন্য, তাই তো? আলুটা 70% সিদ্ধ করতে হবে। আচ্ছা, খুব একবারে বেশি সিদ্ধ করে বেশি নিলে সিদ্ধ হবে করলে না। ঢেল ঢেল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এই জন্যই 70% আলু সিদ্ধ আলু যেন করতে হবে। আর শক্ত মোছা? মোচা ভালোই সিদ্ধ। মোচা ভালোই সিদ্ধ। আচ্ছা, প্রেসার কুকারে করেছো নুন হলুদ দিয়ে? হ্যাঁ। আচ্ছা, দিয়ে এই যে চপের এরকম করে মায়ের পছন্দের শেপ অনুযায়ী গড়ে নিচ্ছে। তোমরা তোমার এই যে চপ একদম দারুণ গরম তেলে ভাজা হয়ে যাচ্ছে। মোছার চপ মায়ের হাতের, নাতি এসছে, তাই দিদা মোছা খাওয়াবে কি করে নাতিকে বুদ্ধি বের করেছে। মোছার চপ স্ন্যাক্স হিসেবে বানিয়ে দিচ্ছে বাচ্চাদেরকে। তোমরা এরকম হেলদি ওয়েতে অবশ্যই বাড়িতে নানা ধরনের স্ন্যাক্স আইটেম তৈরি করে খাইও বন্ধুরা। ভাজা হচ্ছে নাকি মা? হ্যাঁ, ব্যাচের পর ব্যাচ চলেই যাচ্ছে। মায়ের নাতিরা না, মায়ের এখানে অনেক পরিবারের লোকজন আছে। বোন, আমার মেসো, ভাই, ভাইয়ের বউ, সবাই আমরা একসঙ্গে থাকি, তো একটু বেশি করে ভাজতে হয়। দুটো চারটে হলে হয় না বন্ধুরা। তোমরাও এভাবে কি করে একসঙ্গে পরিবারের সঙ্গে থাকো, আনন্দ করো, আমাকে অবশ্যই জানিও। জানলে আমার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নমস্কার।